প্রথমে জানিয়ে দেব, ভারতের মানচিত্রও মুছে যাবে পাকিস্তানের হুঁশিয়ারি। তারপর জানিয়ে দেব, ট্রাম্পের যেসব প্রস্তাবে রাজি নয় হামাস। এখন জানিয়ে দেব, হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত রয়েছে। এরদোগান বলেন, হামাস বরাবরের মতো দেখিয়ে দিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ট্রাম্পের কাছে নেতানিয়াহু কি আসলেই বোঝা, যা বলছেন ইসরায়েলি বিশ্লেষক। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন। ভারতের মানচিত্রও মুছে যাবে, পাকিস্তানের হুঁশিয়ারি। ভারতের সামরিক কর্মকর্তাদের উস্কানিমূলক বক্তব্যের জবাবে এবার কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর ISPR এক বিবৃতিতে জানায়, ভারতের উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্রতিক মন্তব্য শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করতে পারে। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, ISPR সতর্ক করে বলেছে, ভারতীয় কর্মকর্তাদের এসব বক্তব্য কেবল আঞ্চলিক শান্তিকেই বিঘ্নিত করবে না, বরং দক্ষিণ এশিয়ায় নতুন করে অযৌক্তিক আগ্রাসন ও সংঘাত উস্কে দিতে পারে। বিবৃতিটি আসে ভারতের বিমান বাহিনী প্রধান অমরপ্রীত সিংয়ের এক বক্তব্যের পর। তিনি দাবি করেছিলেন, গত মে মাসের সংঘাতে ভারত পাকিস্তানের অন্তত 5টি যুদ্ধবিমান F-16 ও JF-17 ভূপাতিত করেছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। পাকিস্তান সেনাবাহিনী এই দাবি ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে। ISPR বলেছে, ভারত দীর্ঘদিন ধরে নিজেকে শিকার হিসেবে উপস্থাপন করছে, অথচ বাস্তবে তারাই দক্ষিণ এশিয়া ও এর বাইরেও সিংহসতা ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে। এখন আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের প্রকৃত চেহারা বুঝে ফেলেছে। বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়েছে, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে, তবে ভারতের মানচিত্র মুছে যাবে। ISPR স্পষ্ট ভাষায় জানায়, নতুন কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান এক বিন্দু ছাড় দেবে না, আর এর পরিণতি হবে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। গত মে মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়। ভারত দাবি করে হামলার পিছনে পাকিস্তানের ভূমিকা ছিল, তবে ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করে। হামলার পর ভারত পরিচালনা করে অপারেশন সিন্দুর, আর পাকিস্তান পাল্টা চালায় অপারেশন বুনিয়ানুম মারসুস। যুদ্ধের আগুন ছড়িয়ে পড়তে থাকলে 10ই মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উভয় দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়। ট্রাম্পের যেসব প্রস্তাবে রাজি নয় হামাস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। ব্যাপারটিকে গাজার চলমান সংঘাত বন্ধের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বিশ্ব। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা হামাসের জবাবে দেখা যায়, তারা গাজার নিরস্ত্রীকরণ ও সামরিক শক্তির হ্রাস করার শর্তে সম্মত হয়নি। এই শর্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েরই দীর্ঘদিনের দাবি ছিল। হামাস এর আগেও এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। এছাড়া হামাস অবিলম্বে গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি জানালেও ট্রাম্পের 20 দফা পরিকল্পনায় ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কথা বলা হয়েছে। হামাস এতে সম্মত হয়নি। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা আল জাজিরাকে স্পষ্ট করে জানিয়েছেন, ইসরায়েলি দখলদারি শেষ না হওয়া পর্যন্ত হামাস অস্ত্র সমর্পণ করবে না। হামাস আরও জানায়, তারা ফিলিস্তিনি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গঠিত এবং আরব ও ইসলামী বিশ্ব সমর্থন পুষ্ট স্বাধীন টেকনোক্র্যাট একটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার প্রশাসনের দায়িত্ব হস্তান্তর করতে প্রস্তুত। তবে হামাসকে রাজনৈতিক ক্ষমতা থেকে দূরে রাখার ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে তারা সরাসরি কিছু বলেনি, বরং ভবিষ্যতে যে কোনো ফিলিস্তিনি জাতীয় আলোচনায় তারা অন্তর্ভুক্ত থাকবে এবং তাতে অবদান রাখবে বলে জানিয়েছে।
এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল শনিবার রাতে কায়রোয় পৌঁছাবে। সৌদি আরবের আল হাদাত টিভি নেটওয়ার্কের নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র এ তথ্য জানিয়েছে। যদি এই আলোচনা সফল হয় তবেই দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত হবে। এর আগে কিছুই বলা যাচ্ছে না, বরং শান্তি প্রস্তাবের জটিলতাগুলি সামনে আসছে। হামাস দেখিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত। এরদোগান বলেন, হামাস বরাবরের মতো দেখিয়ে দিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়েব এরদোগান। তিনি বলেছেন, গোষ্ঠীটি শান্তির জন্য প্রস্তুত রয়েছে। তুরস্কের ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি শনিবার এই খবর জানিয়েছে। ইস্তাম্বুলে একটি অনুষ্ঠানে এরদোগান বলেন, হামাস বরাবরের মতো দেখিয়ে দিয়েছে তারা শান্তির জন্য প্রস্তুত রয়েছে। এর মাধ্যমে আমাদের অঞ্চলে স্থায়ী শান্তির সুযোগের দ্বার উন্মোচিত হয়েছে। ট্রাম্পের কাছে নেতানিয়াহু কি আসলেই বোঝা? যা বলছেন ইসরায়েলি বিশ্লেষক, গাজায় ইসরায়েলের নির্বিচার হামলা এবং বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি পরিবর্তন নিয়ে কথা বলেছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। তিনি জানান, ইসরায়েল এখন শুধু তার প্রচলিত শত্রু ও সমালোচকদের জন্যই নয়, বরং ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের মতো মহান বন্ধুদের জন্যও বোঝায় পরিণত হয়েছে। তেল আবিব থেকে গোল্ডবার্গ বলেন, কেউ এটা প্রকাশ্যে স্বীকার করবেন না, কিন্তু আমি মনে করি হামাসের জবাবকে শান্তি স্থাপনের আগ্রহ হিসেবে দেখে ট্রাম্প যে আকস্মিক সিদ্ধান্ত নিয়েছেন তা এমনি এমনি নয়। গোল্ডবার্গ বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত এটাই প্রমাণ করে, তিনি যখন নেতানিয়াহু বা ইসরায়েলের দিকে তাকাচ্ছেন তখন তিনি একে একটি বোঝা হিসেবে দেখছেন। ট্রাম্পের বহুল পরিচিত ভাষায় বলতে গেলে তিনি একজন লুজার বা ব্যর্থ ব্যক্তিকে দেখছেন। এই ইসরায়েলি বিশ্লেষক বলেন, ইসরায়েল এমনটা একেবারেই আশা করেনি, কারণ দেশটি তার জাতিগত নিধনমূলক কর্মকাণ্ডের অন্তহীন চক্রে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছিল যে তারা 2023 সালের 7 অক্টোবরের হামলার বাইরে অন্য কিছু স্বীকার করতে পারছিল না। গোল্ডবার্গ আরও বলেন, গাজায় যাওয়ার চেষ্টা চালানো প্রথম ফ্লোটিলা ও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মধ্যে পার্থক্য দেখুন, আর এই বা দ্বিতীয় ফ্লোটিলার বিরুদ্ধে ইসরায়েলের পদক্ষেপের পর বিশ্বজুড়ে কি প্রতিক্রিয়া হয়েছে তা খেয়াল করুন। কিছুই আগের মতো নেই। আমি মনে করি গত 2 বছরের মধ্যে ইসরায়েল আজ শনিবার সকালে সবচেয়ে বেশি একাকী হয়ে পড়েছে। তবে গোল্ডবার্গ যুক্তি দিয়ে বলেন, ট্রাম্পের পরিকল্পনা মেনে চলার ক্ষেত্রে বেনিয়ামিন নেতানিয়াহুর নিজস্ব একটি সুবিধা রয়েছে। এই বিশ্লেষক আরও বলেন, ইসরায়েলে যদি মধ্যবর্তী জাতীয় নির্বাচন দেয়া হয় তবে নেতানিয়াহুর জন্য এটাই সবচেয়ে সুবিধাজনক পরিস্থিতি হবে, কারণ তিনি এমন একজন প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে তুলে ধরার সুযোগ পাবেন যিনি একটি অনিবার্য কঠিন যুদ্ধ লড়েছেন। একই সঙ্গে তিনি একটি অনিবার্য কঠিন চুক্তিও স্বাক্ষর করতে পেরেছেন।